শুরু করে সমস্ত সরকারের উপদেষ্টা মণ্ডলী একত্রে মারা গেলে, সবাইকে একত্রে লাইন ধরে জানাজা পড়লে আল্লাহর কসম ওসমান হাদির জানাজার সমপরিমাণের 10 ভাগের 1 ভাগ মানুষও হবে না। মনে রাখবেন, অতীত ফ্যাসিস্ট সরকার হাসিনা ময়রা ফুইলা গেলে, ওবায়দুল কাদের ময়রা ফাইটা গেলে, আসাদুজ্জামান খান কামালদের মৃত্যু হলে বাংলাদেশের জনগণ আনন্দ করবে, কারণ তারা দেশের শত্রু, দেশের জনগণের শত্রু, দেশের স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু। ওসমান হাদির জন্য মানুষ কেঁদেছে, তোদের জন্য কেউ কাঁদবে না। মুসলমান মনে রাখবেন, কেউ কেউ বলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় এর চেয়ে বেশি লোক হয়েছে। আমি বলবো, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বয়স আর ওসমান হাদির বয়সকে আলাদা করেন, এরপরে 2 ভাগ করেন, ওসমান হাদির থেকে ওনার জানাজায় লোক কম ছিল। কেউ বলবেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় লোক বেশি ছিল। আমি বলবো, তিনি তো প্রেসিডেন্ট ছিলেন, ওসমান হাদি তো কি ছিলেন? তো প্রেসিডেন্টের জানাজার সাথে ওসমান হাদির জানাজা মিলাবেন কেন? সুতরাং ওসমান হাদি সবার আগে। তিনি যেই বারুদ, তিনি যেই চেতনা, তিনি যেই উদ্দীপনা, তিনি যেই স্ফুলিঙ্গ ছড়িয়েছেন বাংলাদেশে, তারা মনে করেছে দেশপ্রেমিক এক ওসমান হাদিকে শেষ করে দিলে দেশের সামনের প্রজন্ম নীরব হয়ে যাবে। না না, খোদার কসম করে বলছি, ওসমান হাদির মাথার রক্ত পায়ে পড়েছে, জমিনে পড়েছে, জায়গায় জায়গায় ছুটে পড়েছে। এক এক রক্তবিন্দুর উপরে লক্ষ কোটি ওসমান হাদির জন্ম হবে, জন্ম হবে ইনশাআল্লাহ। আগামী প্রজন্ম ওসমান হাদির চেতনার ভিত্তিতে সমস্ত অত্যাচারী জালিমদের টুটি ছেড়ে ফেলবে ইনশাআল্লাহ। ভারতের দাদাগিরি বাংলাদেশে খতম হবে, ভারতের আধিপত্য বাংলাদেশে খতম হবে। আবু সাইদের বুকে গুলি লেগেছে, শেখ হাসিনার আধিপত্যের কবর রচিত হয়েছে। ওসমান হাদির মাথায় গুলি লেগেছে, ভারতের আধিপত্যের কবর রচনা হবে। নতুন করে কেউ গোলামীর জিঞ্জিরে আমাদেরকে আর আবদ্ধ করতে পারবেন না। আপনারা যতই ন্যারেটিভ উৎপাদন করুন না কেন, আগামী প্রজন্ম আপনাদের সমস্ত বাম বক্তব্যগুলোকে টিস্যু পেপারের মতো নিক্ষিপ্ত করতে প্রস্তুত রয়েছে। ওসমান হাদি একজন ব্যক্তি, তার মিশন আমরা দেখেছি ভিডিওতে 4টা। 1 নাম্বার ইনসাফ, 2 নাম্বার সততা, 3 নাম্বার স্বাধীনতা, 4 নাম্বার সার্বভৌমত্ব। আপনারা হয়তো বলবেন যে ওসমান হাদি ইসলাম নাম নিল না কেন? অনেকে বলবেন ওসমান হাদিরা এই মিশনের মধ্যে ইসলাম শব্দ তো নাই। আপনাদের সকল মুসলমানদের কাছে আমার প্রশ্ন, ইসলাম আর ইনসাফ এই 2-এর মধ্যে কোনো ব্যবধান আছে? ইসলাম আর সততা এই 2-এর মধ্যে কোনো ব্যবধান আছে? ইসলাম আর স্বাধীনতা এই 2-এর মধ্যে কোনো ব্যবধান আছে? ইসলাম আর সার্বভৌমত্ব এই 2-এর মধ্যে কোনো ব্যবধান আছে? ওসমান হাদি চতুর, ওসমান হাদি স্বপ্নদ্রষ্টা, ওসমান হাদি সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নকারী, এক লক্ষ্যে পৌঁছার সুনির্দিষ্ট নাম সেই ওসমান হাদি লফজে ইসলাম ব্যবহার না করলেও ইসলামের সব কিছুকে সামনে এনে সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে এই দেশে যেই চেতনার জাগ্রত করেছেন, সেই চেতনার ভিত্তিতে ইসলাম ওই প্রতিষ্ঠা হবে। ইনসাফ আর ইসলাম এক জিনিস, সততা আর ইসলাম এক জিনিস। সুতরাং মুসলমান, ওসমান হাদিকে আমরা ধারণ করব, সবাই বলবো ইনশাআল্লাহ। ওসমান হাদিকে আমরা ধারণ করব। ইউটিউব, ফেসবুকে, অনলাইনে যত ওসমান হাদির বক্তব্য আছে, সবগুলো বক্তব্যকে দায়িত্বশীলতার সাথে জমা করে সেই বক্তব্যগুলোকে আগামী প্রজন্মকে শোনানো দরকার। সেই বক্তব্যের প্রত্যেকটা কথার বিশ্লেষণ হওয়া দরকার, সেগুলোকে বই আকারে লিখে লিপিবদ্ধ করা দরকার। সেই বক্তব্যগুলোকে আগামী প্রজন্মের শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত করা দরকার, কারণ স্বপ্নের বাংলাদেশ ওসমান হাদির চেতনার উপরে দাঁড়িয়ে আছে। স্বাধীনতার বাংলাদেশ ওসমান হাদির চেতনার উপরে দণ্ডায়মান, সার্বভৌমত্ব রক্ষার বাংলাদেশ ওসমান হাদির চেতনার উপরে দণ্ডায়মান। ওসমান হাদিকে ধারণ করতে হবে, কথা বলেন, ওসমান হাদিকে ধারণ করতে হবে। তারা এক ওসমান হাদিকে গুলি করে নাই, তারা বাংলাদেশের স্বাধীনতার মাথায় গুলি করেছে। তারা ওসমান হাদির মাথায় গুলি করে নাই,
দেশের সার্বভৌমত্বের মাথায় গুলি করেছে ওসমান হাদি। দেখবেন বিভিন্ন ভিডিওতে দেখা যায় মানুষের চেতনা, মানুষের উদ্দীপনা, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের আগ্রহ চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে আমি চাই আমার সন্তানটা ওসমান হাদি হোক। বহু মানুষ আমি চাই আমার সন্তানটা ওসমান হাদি হোক। তার মানে আগামী প্রজন্ম এক ওসমানকে কোরবান করলেও কোটি কোটি ওসমান পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওসমান হাদির একটা জোরালো বক্তব্য আমি শুনেছি। তার কথা হলো আমাদের ভীষণভাবে যোগ্যতা অর্জন করতে হবে। কওমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলছি, স্কুল কলেজের ছাত্র ভাইদেরকে বলছি, ফেরাউনের জামানায় সবচেয়ে বেশি অকাজের দোকানদারি করেছিল জাদুর চর্চার মাধ্যমে। আমি আগে একটা কথা বলে রাখি, একটা জাতিকে গোলাম বানাতে হলে, একটা জাতিকে পর্যদুস্ত করতে হলে, একটা জাতিকে অধীন বানাতে হলে মোটামুটি দুটো মোটা কাজ করো। এক নাম্বার শিক্ষা বঞ্চিত করো, দুই নাম্বার আকামের দোকানদারিতে লিপ্ত করে দাও। এক নাম্বার কি করে দাও? শিক্ষা বঞ্চিত করো। হাসিনা সরকার শিক্ষা বঞ্চিত করেছে, শিক্ষার সিলেবাসকে নষ্ট করে। হাসিনা সরকার আওয়াজ দিয়া বলে মোবাইল কে দিয়েছে? আমরা দিয়েছি, আমরা দিয়েছি। সে আসলে মোবাইল দেয় নাই, আকামের দোকানদারি দিয়েছে। এজন্য আমি বলবো আগামী প্রজন্ম, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আজকে ক্লাসে বসে আপনারা মোবাইল টিপছেন, খোদার কসম ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার আমার দৃষ্টিতে হারাম, আমার দৃষ্টিতে নাজায়েজ। আপনার প্রয়োজন টেলিফোনে কথা বলবেন, কথা বলার স্বার্থে আপনি মোবাইল ব্যবহার করেন, কিন্তু ইউটিউব এবং অনলাইনের মধ্যে সারাদিন ডুবে থাকার জন্য মোবাইল আমরা নিতে পারি না। ছাত্র ভাইয়েরা খেলাধুলায় সময় নষ্ট করতে পারি না, ছাত্র ভাইয়েরা প্রেম ভালোবাসায় নিজের সময়কে নষ্ট করতে পারি না, ছাত্র ভাইয়েরা মোবাইল ফোনের অনলাইন চ্যানেলে নিজের জীবনকে ধ্বংস করতে পারি না। ওসমান হাদির বক্তব্যে আমরা আগামী চেতনা ধারণ করতে পারি। ভীষণভাবে যোগ্যতা অর্জন করতে হবে, এর জন্য ভীষণভাবে নিজের জীবনের সময়টাকে কাজে লাগাতে হবে। সময়কে কাজে লাগাই, আকামের দোকানদারিতে না জড়াই। ফেরাউনের আমলে এক আকামের দোকানদারি ছিল জাদু, আর আজকের জামানায় আকামের দোকানদারি মোবাইল। আজকের জামানায় আকামের দোকানদারি কি? মোবাইল। ছাড়েন মোবাইল, মোবাইল থেকে নিজেকে আউট করেন। আমি বলবো বর্তমান সময়ের সবচেয়ে বড় বুজুর্গ সে যে মোবাইল থেকে নিজেকে নিবৃত্ত রাখতে পারে। আজকের যুগের সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় তাকওয়াওয়ালা যে নিজেকে মোবাইল থেকে দূরে রাখতে পারে। যাহা হোক, ওসমান হাদি তিনি একজন মানুষ, তিনি আন্দোলন করেছেন, তিনি নতুন চেতনা নিয়ে আমাদেরকে উজ্জীবিত করতে চেষ্টা করেছেন। পবিত্র কোরআনে কারীম আমাদেরকে স্বাধীনতা রক্ষার গুরুত্বপূর্ণ বিষয় ইঙ্গিত করেছে। এটা বুঝার জন্য একটা ওয়াকিয়া বুঝেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের কাছে যেতে বললেন, বিস্তারিত বলতে গেলে সময় বেশি লেগে যাবে। আল্লাহ তাআলা বলেন ইযহাব ইলা ফিরআউন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠানোর আগে আড়ালে পাহাড়ের পাদদেশে নিয়ে রাত্রে বেলা যেই খেলাটা হবে সেই খেলা শিখাইছেন। ফেরাউনের কাছে গেলেই তো জাদুর খেলা হবে না, এজন্য জাদু মার্কা একটা খেলা শিখিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালামের হাতে 10 বছরের লাঠি। আল্লাহ বলেন ছেড়ে দাও, ফালকি মা ফি ইয়ামিনিক, ছাড়ো। তিনি ছাড়লেন, সাথে সাথে 10 বছরের পরিচিত লাঠি সাপ হয়ে গেল। 10 বছরের ব্যবহৃত লাঠি কি হয়ে গেল? সাপ হয়ে গেল। তিনি ভয় পেয়ে গেলেন, কিরে ভাই এতদিন কি পারলাম, কি লাগলাম। আল্লাহ তাআলা বলেন না, ভয় পাইও না, খুযহা, ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি আবার আগের লাঠি বানিয়ে দেব। মূসা আলাইহিস সালাম হাতে রাখলেন লাঠি, মাটিতে ছাড়লেন সাপ, হাতে ধরলেন আবার লাঠি। এই তো আল্লাহ প্রশিক্ষণ দিয়ে রেডি করলেন, নিয়ে বললেন যাও ফেরাউনের কাছে যাও, সে বাড়াবাড়ি করছে। মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার ভাইকে আমার সাথে দেন, একা একা আমি যেতে চাচ্ছি না। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, তোমার ভাই হারুনকে দিলাম। যাওয়ার পরে আল্লাহ এবার ওয়াহিদ সিগা ব্যবহার করেন না, এবার তাসনিয়ার সিগা ব্যবহার করেন, ইযহাবা ইলা ফিরআউন, যাও দুজন। তারা দুজন বলেন রব্বানা ইন্নানা নাখাফু, আল্লাহ ভয় লাগে, ভয় পাই, ওরা যদি বাড়াবাড়ি করে, অতিরঞ্জিত করে। আল্লাহ বলেন লা তাখাফা, ভয়ের কোনো কারণ নাই, ইন্নানি মাআকুমা, আমি সাথে আসি না, আসমাউ, ওরা কি কয় আমি শুনি না, ওয়া আরা, ওরা কি করতে চায় আমি দেখি না, চলো আমি তোমার সাথে আছি, শুনছি, দেখছি। সুতরাং বলেন মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে দুইজন গিয়েছিলেন
না সঙ্গে আল্লাহ ছিলেন? যাও গেলেন, যখন ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন কি বলে? সব বড় বড় জাদুকরদেরকে ডাকো। ওয়াকাল ফিরআউন উতুনি বিকুল্লি সাহিরিন আলিম, সব উঁচা লেভেলের সিনিয়র শিক্ষিত জাদুকরদেরকে ডাকো। সবাইকে ডাকা হলো। এবার ফেরাউনে ঐতিহ্যবাহী ঐতিহাসিক বক্তব্য দিয়েছে। কি দিয়েছে? ক্বালু ইন হাদানে লাসাহিরানি ইউরিদানি আন ইউখরিজাকুম, এই যে দুই জাদুকর, এই যে দুই জাদুকর, হাদানে লাসাহিরানে, এই দুই জাদুকর পরিকল্পনা করেছে, ইউরিদানে, কি পরিকল্পনা করেছে? আন ইউখরিজাকুম, তোমাদেরকে উৎখাত করবে, মিন আরদিকুম, তোমাদের জমিন থেকে। বুঝতেছেন আপনারা? তারা সব জাদুকরদেরকে যাতে দেশের সমস্ত জনগণকে সামনে এনে বলে, এই দুই জাদুকর তাদের জাদুর প্রভাব দিয়ে তোমাদেরকে তোমার রাষ্ট্র থেকে উৎখাত করবে, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে বহিষ্কার করে দেবে। সুতরাং এই দুইজনের ব্যাপারে সবাই সোচ্চার হতে হবে, সবাই সংঘবদ্ধ হতে হবে। মুসলমান বুঝেন, আমার জামা নিয়ে যাবে, ব্যথা লাগে না, রুমাল নিয়ে যাবে, আঘাত লাগে না, গাড়ি নিয়ে যাবে, ওই পরিমাণ দিলের মধ্যে আকর্ষণ তৈরি হয় না। যখন নাকি বলি এই জমিন নিয়ে যাবে, তখনই আমার ভিতরে আলাদা চেতনা তৈরি হয়। এজন্যই ফেরাউন সব মানুষদেরকে ডেকে বলে, ইনহাদানে লাসাহিরানে ইউরিদানে, এই দুই জাদুকর চাচ্ছে আন ইউখরিজাকুম মিন আরদিকুম, তারা তোমাদের দেশ দখল করে নেবে, তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দেবে। সবাই মুসা হারুনের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়েছে। মুসলমান মনে রাখবেন, আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা আমাদের জন্য। বলেন বাংলাদেশের স্বাধীনতা আমাদের, জোরে বলেন আমাদের জন্য। সুতরাং আমাদের এই দেশ, আওয়ামী লীগের আচরণে আমরা দেখেছি ভারত তার আধিপত্য বিস্তার করতে চায়। নিশ্চয়ই ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে গিলে খেতে চায়। আমরা আর তাদেরকে এই আধিপত্য বিস্তারের সুযোগ দিতে পারি না। তাদের কোনো শক্তি, কোনো প্রভাব বাংলাদেশের জমিনে আমরা দেখতে চাই না। সুতরাং আগামীর সরকার যারাই হবেন, বাংলাদেশ বান্ধব সরকার হলে আমরা আপনাদের সমর্থন দেব। ভারত বান্ধব কোন সরকার আমরা দেখতে চাই না। লাতাজিদান্না আশাদ্দান নাস, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর বুকে সবচাইতে শত্রুতা, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান। ছাত্র ভাইরা আছেন, হেদায়েতুন নাহ কিতাবে পড়েছি, যখন সুলাসি মজিদ ফি অথবা রুবাইর কোন মাসদারে ইসমে তাফজিলের মানা ব্যবহার করতে হয়, তখন লফজে আশাদ্দু তার আগে প্রয়োগ করতে হয়। লফজে আশাদ্দুর দ্বারা ইসমে তাফজিল অর্থ প্রয়োগ করা হয়। আল্লাহ কি বলেন? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া। আশাদ্দু শব্দটা ইসমে তাফজিল বিল ইজাফা এখানে ব্যবহার করেছেন, কিন্তু মূলত আশাদ্দুটা আদাওয়াতের ইসমে তাফজিল। এবার আপনি বলেন আল্লাহ তাআলা কি বুঝাতে চাইলেন? যে আদাওয়াতান এবং শত্রুতা পোষণের ক্ষেত্রে মানুষের মধ্যে সবচাইতে বেশি শত্রুতা পোষণ করবে লিল্লাযীনা আমানু, ঈমানদারদের ব্যাপারে, আল ইয়াহুদা এক নম্বর ইহুদি, ওয়াল্লাযীনা আশরাকু দুই নম্বরে মুশরিক। মনে রাখবেন, পৃথিবীর বুকে মুসলমানদের প্রথম শত্রু হলো ইহুদি, দ্বিতীয় শত্রু হলো মুশরিক তথা মুদি আর তার অনুসারীরা। আচ্ছা আপনারা বলেন তো, ভারতকে কয় হাজার টন ইলিশ মাছ খাওয়াইলে ভারত আমাদের পক্ষে নেবে? বলেন বলেন, কত হাজার টন ইলিশ মাছ খাওয়াইলে ভারত আমাদের পক্ষ নিবে? কত হাজার বার ভারতকে সিজদা করলে তারা আমাদেরকে বন্ধু মনে করবে? কত হাজার বার হিন্দুদের মন্দিরে গিয়া রোজার পূজা একাত্র করে ফেললে হিন্দুদের ভোটগুলো পাওয়া যাবে? আরে জোরে কথা বলেন, কত হাজার বার হিন্দুদের মন্দিরে গিয়ে পূজায় অংশগ্রহণ করে আল্লাহর শুকরিয়া আদায় করলে তাদের মন পাওয়া যাবে? কত হাজার বার হিন্দুদের মন্দিরে গিয়ে হিন্দুদের পূজাকে শুভেচ্ছা জানাইলে তাদের মন পাওয়া যাবে? আমার আল্লাহ বলেন
মনে করলেও তারা এক মুহূর্তের জন্য তোমাদেরকে বন্ধু মনে করবে না। তোমরা হাজার কোটি নয়, পুরো দেশ তাদেরকে দিয়ে দিলেও তারা তোমাদেরকে বন্ধু মনে করবে না। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, পুরা দুনিয়াও যদি তাদের জন্য খরচ করো, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদের মন পাইবা না। জোরে বলেন, তাদের মন পাইবা না। সুতরাং তাদের পেছনে খরচ করে নিজের সর্বস্ব বিলীন করতে আমরা চাই না, আমরা পারি না। আমরা আমাদের হয়ে আমাদের দেশ সাজাবো, আমরা আমাদের হয়ে আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করব, আমরা আমাদের হয়ে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। খোদার কসম, উসমান হাদি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে হয়, স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয়, সততা কিভাবে বাস্তবায়ন করতে হয়, ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করতে হয়। সুতরাং আগামী প্রজন্ম মনে রাখবো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে দিক থেকেই পদদলিত হতে যাবে, সেই দিক থেকেই প্রতিহত করতে হবে, প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং পৃথিবীর মানচিত্রে আজকে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি, এক নাম্বার মুসলমানের শত্রু কারা? ইহুদি। দুই নাম্বার মুশরিক। এবার বলেন তো, ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পাশে ফিলিস্তিন আক্রান্ত কিনা? আক্রান্ত। হিন্দু রাষ্ট্র ভারতের পাশে কাশ্মীর আক্রান্ত কিনা? আক্রান্ত। সুতরাং পৃথিবীর মানচিত্র কোরআনের এই আয়াতকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ও দুনিয়ার মুসলমান, দেখো তোমাদের প্রধান শত্রু ইহুদি, দ্বিতীয় শত্রু মুশরিক। সুতরাং ইহুদি কর্তৃক তোমাদের ফিলিস্তিন ক্ষতবিক্ষত, মুসলমানরা ক্ষতবিক্ষত হচ্ছে, ফিলিস্তিনের সমস্ত সহায় সম্পদকে ধূলিসাৎ করে দিয়েছে। ও মুসলমান, দেখো তোমাদের আয়াত তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ভারত কর্তৃক কাশ্মীর আক্রান্ত, কাশ্মীরের মা বোনের আক্রান্ত, কাশ্মীরের মুসলমান আক্রান্ত, কাশ্মীরের মুসলমানদের সম্পদ আক্রান্ত। সুতরাং মনে রাখো, ভারতকে তোমরা জায়গা দিবা, তবে তোমরাও আক্রান্ত হবা। মাওলানা ভাসানী বলেছিলেন, যতদিন বাংলাদেশের জনগণ এই কথা, এই সত্য কথা বুঝতে পারবে যে ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের শত্রু, সেই দিন এই দেশের মুসলমান সত্যিকারের দেশপ্রেমিক হবে, সত্যিকারের দেশের মানুষ হবে, সত্যিকারের স্বাধীনতা অর্জন করবে। সুতরাং উসমান হাদির গুলি খাওয়া, উসমান হাদির শাহাদাতের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না, হবেও না। উসমান হাদি শাহাদাত বরণ করেছেন, তার এই শাহাদাত নিঃসন্দেহে শাহাদাত। উসমান হাদির মৃত্যু নিঃসন্দেহে শাহাদাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে অতর্কিত হামলার সম্মুখীন হয়ে শাহাদাত বরণ করেছেন। সুতরাং উসমান হাদির এই হামলার শিকার হওয়া, এই শাহাদাত মুসলমানদের দ্বিতীয় খলিফার শাহাদাতের সাথে সামঞ্জস্যতা পাওয়া যায়। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে অতর্কিত হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন। উসমান হাদির এই শাহাদাত ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের সাথে সামঞ্জস্যতা পাওয়া যায়। সুতরাং আমরা বলবো, ইনসাফের পক্ষে, দেশ গড়ার পক্ষে, দেশপ্রেমের পক্ষে যারাই জীবন দিবে, তারাই শাহাদাতের মর্যাদা অর্জন করবে। আমি এবার আমার বাংলাদেশ সরকারকে একটা দুটা কথা বলতে চাই। সরকার আপনাদের গোয়েন্দা করে কি বলেন তো? সরকার আপনাদের ডিজিএফআই করে কি? এই সরকার আপনাদের র্যাব, পুলিশ, আর্মি, প্রশাসন করেটা কি? যদি রাতের গভীরে